আমার পাশে বসো, এটা ইংরেজিতে হবে সিট বিসাইড মি। সিট বিসাইড মি অর্থাৎ আমার পাশে বসো। সে আমার সঙ্গে থাকে, এটা ইংরেজিতে হবে হি লিভস উইথ মি। হি লিভস উইথ মি অর্থাৎ সে আমার সঙ্গে থাকে। তোমার জন্য ভালো, এটা ইংরেজিতে হবে গুড ফর ইউ। গুড ফর ইউ অর্থাৎ তোমার জন্য ভালো। সে তার জন্য রান্না করে, এটা ইংরেজিতে হবে শি কুকড ফর হিম। শি কুকড ফর হিম অর্থাৎ সে তার জন্য রান্না করে। আমার জন্য একটা ডিম ভাজো, এটা ইংরেজিতে হবে ফ্রাই অ্যান এগ ফর মি। ফ্রাই অ্যান এগ ফর মি অর্থাৎ আমার জন্য একটা ডিম ভাজো। এই ছবিটা কে এঁকেছে, এটা ইংরেজিতে হবে হু পেইন্টেড দ্য পিকচার। পেইন্টেড দিস পিকচার অর্থাৎ এই ছবিটা কে এঁকেছে। এটা কে ভেঙেছে, এটা ইংরেজিতে হবে হু ব্রোক দিস। হু ব্রোক দিস অর্থাৎ এটা কে ভেঙেছে। শব্দটা কিসের ছিল, এটা ইংরেজিতে হবে হোয়াট ওয়াজ দ্যাট নয়েজ। হোয়াট ওয়াজ দ্যাট নয়েজ অর্থাৎ শব্দটা কিসের ছিল। তারা এই শহরে থাকে, এটা ইংরেজিতে হবে দে লিভ ইন দিস টাউন। দে লিভ ইন দিস টাউন অর্থাৎ তারা এই শহরে থাকে। আমি কিছুটা একমত, আই সামওয়াট এগ্রি। আই সামওয়াট এগ্রি অর্থাৎ আমি কিছুটা একমত। এগ্রি কথার অর্থ হলো একমত। এখান থেকে অনেক দূরে, ইট ইজ ফার ফ্রম হেয়ার। ইট ইজ ফার ফ্রম হেয়ার অর্থাৎ এখান থেকে অনেক দূরে। ফার কথার অর্থ হলো দূরে। টাকায় সব কিছু হয়, মানি মেক্স এভরিথিং। মানি মেক্স এভরিথিং অর্থাৎ টাকায় সব কিছু হয়। আরেকটু ঘুমাতে দাও, লেট মি স্লিপ আ হোয়াইল। লেট মি স্লিপ আ হোয়াইল অর্থাৎ আরেকটু ঘুমাতে দাও। আ হোয়াইল কথার অর্থ হলো আরেকটু। আগে বিশ্বাস করো না, ডোন্ট বিলিভ ইট ফার্স্ট। ডোন্ট বিলিভ ইট ফার্স্ট অর্থাৎ আগে বিশ্বাস করো না। বিলিভ কথার অর্থ হলো বিশ্বাস করা। সে একজন অপরাধী, হি ইজ এ ক্রিমিনাল। হি ইজ এ ক্রিমিনাল অর্থাৎ সে একজন অপরাধী। ক্রিমিনাল কথার অর্থ হলো অপরাধী। তোমার মতলবটা কি, হোয়াট ইজ ইউর ইন্টেনশন। হোয়াট ইজ ইউর ইন্টেনশন অর্থাৎ তোমার মতলবটা কি। ইন্টেনশন কথার অর্থ হলো মতলব। সবচেয়ে উপযোগী, মোস্ট ইউজফুল। মোস্ট ইউজফুল অর্থাৎ সবচেয়ে উপযোগী। আমি বোঝাতে চেয়েছিলাম, আই মিন ইট। আই মিন ইট অর্থাৎ আমি বোঝাতে চেয়েছিলাম। সবাই দেখছে, এভরিওয়ান ওয়াচিং। এভরিওয়ান ওয়াচিং অর্থাৎ সবাই দেখছে। ওয়াচিং কথার অর্থ হলো দেখছে। বর্ষার মৌসুম, রেইনি সিজন। রেইনি সিজন অর্থাৎ বর্ষার মৌসুম। কিছু কারণে, ফর সাম রিজন। ফর সাম রিজন অর্থাৎ কিছু কারণে। রিজন কথার অর্থ হলো কারণ। শুষ্ক ত্বক, ড্রাই স্কিন। ড্রাই স্কিন অর্থাৎ শুষ্ক ত্বক। স্কিন কথার অর্থ হলো ত্বক। সবচেয়ে বিপজ্জনক, মোস্ট ডেঞ্জারাস। মোস্ট ডেঞ্জারাস অর্থাৎ সবচেয়ে বিপজ্জনক। ডেঞ্জারাস কথার অর্থ হলো বিপজ্জনক। বাচ্চাদের জন্য, ফর কিডস। ফর কিডস অর্থাৎ বাচ্চাদের জন্য। মহিলাদের জন্য, ফর ওম্যান। ফর ওম্যান অর্থাৎ মহিলাদের জন্য। সঠিক উপায় করো, ডু ইট দ্য রাইট ওয়ে। ডু ইট দ্য রাইট ওয়ে অর্থাৎ সঠিক উপায়ে করো। তারা লড়াই করছে, দে আর ফাইটিং। দে আর ফাইটিং অর্থাৎ তারা লড়াই করছে। ফাইটিং কথার অর্থ হল লড়াই করা। তোমার বন্ধু কেমন আছে, হাউ ইজ ইউর ফ্রেন্ড। হাউ ইজ ইউর ফ্রেন্ড অর্থাৎ তোমার বন্ধু কেমন আছে। সে গুরুতর অসুস্থ, হি ইজ সিরিয়াসলি ইল। হি ইজ সিরিয়াসলি ইল অর্থাৎ সে গুরুতর অসুস্থ। ইল কথার অর্থ হলো অসুস্থ, আর সিরিয়াসলি কথার অর্থ হলো গুরুতর। কটা বাজে, হোয়াট টাইম ইজ ইট। হোয়াট টাইম ইজ ইট অর্থাৎ কটা বাজে। বাথরুম কোথায়, হোয়ার ইজ দ্য বাথরুম। হোয়ার ইজ দ্য বাথরুম অর্থাৎ বাথরুম কোথায়। এখন 5টা বাজে, ইট ইজ 5 o'clock। ইট ইজ 5 o'clock অর্থাৎ এখন 5টা বাজে। আমার জল দরকার, আই নিড ওয়াটার। আই নিড ওয়াটার অর্থাৎ আমার জল দরকার। নিড কথার অর্থ হলো দরকার বা প্রয়োজন। এটা দামি, ইট ইজ এক্সপেন্সিভ। ইট ইজ এক্সপেন্সিভ অর্থাৎ এটা দামি। এক্সপেন্সিভ কথার অর্থ হলো দামি। এটার দাম কত, হাউ মাচ ইজ দিস। হাউ মাচ ইজ দিস অর্থাৎ এটার দাম কত। এটা সস্তা, ইট ইজ চিপ। ইট ইজ চিপ অর্থাৎ এটা সস্তা। ছেলেটা সিংহের মতো শক্তিশালী, এর ইংরেজিতে হবে দ্য বয় ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ আ লায়ন। দ্য বয় ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ আ লায়ন অর্থাৎ ছেলেটি সিংহের মতো শক্তিশালী। আজে বাজে কথা বন্ধ করো, এর ইংরেজিতে হবে স্টপ টকিং ননসেন্স। স্টপ টকিং ননসেন্স অর্থাৎ
আজে বাজে কথা বন্ধ করো। গুজব ছড়ানো বন্ধ করো। এর ইংরেজিতে হবে স্টপ স্প্রেডিং রুমার। স্টপ স্প্রেডিং রুমার অর্থাৎ গুজব ছড়ানো বন্ধ করো। ফেসবুক ব্যবহার বন্ধ করো। এর ইংরেজিতে হবে স্টপ ইউজিং ফেসবুক। স্টপ ইউজিং ফেসবুক অর্থাৎ ফেসবুক ব্যবহার বন্ধ করো। আমি তাকে বিরক্ত করব না। এর ইংরেজিতে হবে আই ওন্ট বদার হার। আই ওন্ট বদার হার অর্থাৎ আমি তাকে বিরক্ত করব না। আমাকে একটা কথা বলো। ইংরেজিতে হবে টেল মি ওয়ান থিং। টেল মি ওয়ান থিং অর্থাৎ আমাকে একটা কথা বলো। আমি ভুল কিচ্ছু বলিনি। ইংরেজিতে হবে আই ডোন্ট স্পিক এনি রং। আই ডোন্ট স্পিক এনি রং অর্থাৎ আমি ভুল কিছু বলিনি। সে তোমাকে ঠকিয়েছে। ইংরেজিতে হবে হি চিটেড ইউ। হি চিটেড ইউ অর্থাৎ সে তোমাকে ঠকিয়েছে। আমি ওকে ছাড়বো না। এর ইংরেজিতে হবে আই উইল নট স্পেয়ার হিম। আই উইল নট স্পেয়ার হিম অর্থাৎ আমি ওকে ছাড়বো না। এটা আমার ক্ষমতার বাইরে। এর ইংরেজিতে হবে ইটস বিয়ন্ড মাই ক্যাপাসিটি। ইটস বিয়ন্ড মাই ক্যাপাসিটি অর্থাৎ এটা আমার ক্ষমতার বাইরে। অর্থাৎ আমি প্রতিদিন সকালে জলখাবার খাই। আমি প্রতিদিন সকালে জলখাবার খাই। আই ইট ব্রেকফাস্ট এভরি মর্নিং। শি ড্রিঙ্কস টি এভরি আফটারনুন অর্থাৎ সে প্রতিদিন বিকেলে চা খায়। সে প্রতিদিন বিকেলে চা খায়। উই গো টু স্কুল 5 days a উইক অর্থাৎ আমরা সপ্তাহে 5 দিন স্কুলে যাই। আমরা সপ্তাহে 5 দিন স্কুলে যাই। উই গো টু স্কুল 5 days ইন আ উইক। দে প্লে ফুটবল অন সানডেজ। তারা রবিবারে ফুটবল খেলে। তারা রবিবারে ফুটবল খেলে। দে প্লে ফুটবল অন সানডেজ। হি ওয়ার্কস ইন আ ব্যাংক অর্থাৎ সে একটি ব্যাংকে কাজ করে। সে একটি ব্যাংকে কাজ করে। হি ওয়ার্কস ইন আ ব্যাংক। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে। সূর্য পূর্ব দিকে ওঠে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ জল 100 ডিগ্রি সেলসিয়াসে ফোটে। জল 100 ডিগ্রি সেলসিয়াসে ফোটে। ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস। ক্যাট লাইক ফিশ অর্থাৎ বিড়াল মাছ পছন্দ করে। বিড়াল মাছ পছন্দ করে। ক্যাট লাইক ফিশ। ডগস বার্ক অর্থাৎ কুকুর ডাকে। কুকুর ডাকে। ডগস বার্ক। তোমার এটা দেখা উচিত। এর ইংরেজিতে হবে ইউ শুড সি ইট। ইউ শুড সি ইট অর্থাৎ তোমার এটা দেখা উচিত। আপনি এখন চলে যেতে পারেন। এর ইংরেজিতে হবে ইউ মে লিভ নাও। ইউ মে লিভ নাও অর্থাৎ আপনি এখন চলে যেতে পারেন। সে টমকে ঘৃণা করে। এর ইংরেজিতে হবে হি হেটস টম। হি হেটস টম অর্থাৎ সে টমকে ঘৃণা করে। হেটস কথার অর্থ হলো ঘৃণা করা। আমরা আপেল খাচ্ছি। এটা ইংরেজিতে হবে উই আর ইটিং অ্যাপেলস। উই আর ইটিং অ্যাপেলস অর্থাৎ আমরা আপেল খাচ্ছি। সে আমার প্রশংসা করে। এটা ইংরেজিতে হবে হি অ্যাপ্রিসিয়েটস মি। হি অ্যাপ্রিসিয়েটস মি অর্থাৎ সে আমার প্রশংসা করে। অ্যাপ্রিসিয়েটস কথা অর্থ হলো প্রশংসা করা। তারা খুব খুশি হবে। ইংরেজিতে হবে দে উইল বি ভেরি গ্ল্যাড। দে উইল বি ভেরি গ্ল্যাড অর্থাৎ তারা খুব খুশি হবে। তারা চলে যাচ্ছে। এর ইংরেজিতে হবে দে আর লিভিং। দে আর লিভিং অর্থাৎ তারা চলে যাচ্ছে। কি ভাবছো? এর ইংরেজিতে হবে হোয়াটস অন ইউর মাইন্ড। হোয়াটস অন ইউর মাইন্ড অর্থাৎ কি ভাবছো? চলো বেড়াতে যাই। এর ইংরেজিতে হবে লেটস গো ফর আ হাইক। লেটস গো ফর আ হাইক অর্থাৎ চলো বেড়াতে যাই। তারা ভালো মানুষ। এর ইংরেজিতে হবে দে আর গুড পিপল। দে আর গুড পিপল অর্থাৎ তারা ভালো মানুষ। এটা অনেক বড় আপেল। এর ইংরেজিতে হবে ইটস আ ভেরি বিগ অ্যাপেল। ইটস আ ভেরি বিগ অ্যাপেল অর্থাৎ এটা অনেক বড় আপেল। আমরা হোটেলে পৌঁছালাম। এর ইংরেজিতে হবে উই রিচ দ্য হোটেল। উই রিচ দ্য হোটেল অর্থাৎ আমরা হোটেলে পৌঁছালাম। তার কিছু বই আছে। এর ইংরেজিতে হবে হি হ্যাজ সাম বুকস। হি হ্যাজ সাম বুকস অর্থাৎ তার কিছু বই আছে। তার বিয়ে হয়ে গেছে। এর ইংরেজিতে হবে হি গট ম্যারিড। হি গট ম্যারিড অর্থাৎ তার বিয়ে হয়ে গেছে। তারা দুজনেই ভালো। এর ইংরেজিতে হবে দে আর বোথ গুড। দে আর বোথ গুড অর্থাৎ তারা দুজনেই ভালো। তোমার চোখ বন্ধ করো। এর ইংরেজিতে হবে ক্লোজ ইউর আইস। ক্লোজ ইউর আইস অর্থাৎ তোমার চোখ বন্ধ করো। তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে। এর ইংরেজিতে হবে ইউ লুক ভেরি নাইস টুডে। ইউ লুক ভেরি নাইস টুডে অর্থাৎ তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে। আমাকে স্নান করতে দাও। এর ইংরেজি হবে
লেট মি টেক আ বাথ। লেট মি টেক আ বাথ অর্থাৎ আমাকে স্নান করতে দাও। বাথ কথার অর্থ হলো স্নান করা। আমি একটা কথা বলিনি, এর ইংরেজি হবে আই ডিডেন্ট সে আ ওয়ার্ড। আই ডিডেন্ট সে আ ওয়ার্ড অর্থাৎ আমি একটা কথা বলিনি। এটা আমার বিশেষত্ব, এর ইংরেজি হবে দিস ইজ মাই স্পেশালিটি। দিস ইজ মাই স্পেশালিটি অর্থাৎ এটা আমার বিশেষত্ব। স্পেশালিটি কথার অর্থ হলো বিশেষত্ব। শক্ত করে ধরো, এর ইংরেজিতে হবে হোল্ড অন টাইট। হোল্ড অন টাইট অর্থাৎ শক্ত করে ধরো। অতিরিক্ত রাত জেগো না, এর ইংরেজিতে হবে ডোন্ট স্টে আপ লেট। ডোন্ট স্টে আপ লেট অর্থাৎ অতিরিক্ত রাত জেগো না। তোমাকে ক্ষমা চাইতে হবে, এর ইংরেজি হবে ইউ মাস্ট অ্যাপোলোজাইজ। ইউ মাস্ট অ্যাপোলোজাইজ অর্থাৎ তোমাকে ক্ষমা চাইতে হবে। আমি তাকে বুঝিয়ে বলেছি, এর ইংরেজিতে হবে আই এক্সপ্লেন টু হিম। আই এক্সপ্লেন টু হিম অর্থাৎ আমি তাকে বুঝিয়ে বলেছি। সে কি এখনো ঘুমাচ্ছে, এর ইংরেজিতে হবে ইজ হি স্টিল স্লিপিং। ইজ হি স্টিল স্লিপিং অর্থাৎ সে কি এখনো ঘুমাচ্ছে। আমাকে একাই কাজ করতে দাও, এর ইংরেজিতে হবে লেট মি ওয়ার্ক অ্যালোন। লেট মি ওয়ার্ক অ্যালোন অর্থাৎ আমাকে একাই কাজ করতে দাও। আমি তোমার মতো হতে চাই, এর ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু বি লাইক ইউ। আই ওয়ান্ট টু বি লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতো হতে চাই। তোমার প্রতিজ্ঞা মনে রাখবে, এর ইংরেজিতে হবে রিমেম্বার ইউর প্রমিস। রিমেম্বার ইউর প্রমিস অর্থাৎ তোমার প্রতিজ্ঞা মনে রাখবে। এটা খুবই ভালো খবর, এর ইংরেজিতে হবে দ্যাটস ভেরি গুড নিউজ। দ্যাটস ভেরি গুড নিউজ অর্থাৎ এটা খুবই ভালো খবর। চিরকাল কেউ বেঁচে থাকে না, এর ইংরেজিতে হবে নো ওয়ান লিভস ফর এভার। নো ওয়ান লিভস ফর এভার অর্থাৎ চিরকাল কেউ বেঁচে থাকে না। সে হঠাৎ হেসে উঠল, এর ইংরেজিতে হবে হি সাডেনলি লাফড। হি সাডেনলি লাফড অর্থাৎ সে হঠাৎ হেসে উঠল। আমাকে যেতে হবে, এর ইংরেজিতে হবে আই হ্যাভ টু গো। আই হ্যাভ টু গো অর্থাৎ আমাকে যেতে হবে। আমার জল পিপাসা পেয়েছে, এর ইংরেজিতে হবে আই এম থার্স্টি। আই এম থার্স্টি অর্থাৎ আমার জল পিপাসা পেয়েছে। আমার জন্য একটা ডিম ভাজো, এটা ইংরেজিতে হবে ফ্রাই অ্যান এগ ফর মি। ফ্রাই অ্যান এগ ফর মি অর্থাৎ আমার জন্য একটা ডিম ভাজো। এখান থেকে বাজার কত দূরে, এটা ইংরেজিতে হবে হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার। হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার অর্থাৎ এখান থেকে বাজার কত দূরে। তুমি এটা কখন রান্না করছো, এটা ইংরেজিতে হবে হোয়েন ডিড ইউ কুক ইট। হোয়েন ডিড ইউ কুক ইট অর্থাৎ তুমি এটা কখন রান্না করেছো। সব কিছু ঠিক আছে, এটা ইংরেজিতে হবে এভরিথিং ইজ ফাইন। এভরিথিং ইজ ফাইন অর্থাৎ সব কিছু ঠিক আছে। আমার ফাস্টফুড খেতে ইচ্ছা করছে। আই ওয়ান্ট টু হ্যাভ সাম ফাস্ট ফুড। আই ওয়ান্ট টু হ্যাভ সাম ফাস্ট ফুড অর্থাৎ আমার ফাস্টফুড খেতে ইচ্ছা করছে। আমার এগ রোল খেতে ইচ্ছা করছে। আই ওয়ান্ট টু হ্যাভ অ্যান এগ রোল। আই ওয়ান্ট টু হ্যাভ অ্যান এগ রোল অর্থাৎ আমার এগ রোল খেতে ইচ্ছা করছে। আমার মোমো খেতে ইচ্ছা করছে। আই ওয়ান্ট টু হ্যাভ মোমোজ। আই ওয়ান্ট টু হ্যাভ মোমোজ অর্থাৎ আমার মোমো খেতে ইচ্ছা করছে। এগুলো সব ফাস্ট ফুড। অল দিস আর ফাস্ট ফুড। অল দিস আর ফাস্ট ফুড অর্থাৎ এগুলো সব ফাস্ট ফুড। ফাস্ট ফুড খাওয়া ভালো নয়। ইটিং ফাস্ট ফুড ইজ নট গুড। ইটিং ফাস্ট ফুড ইটস নট গুড অর্থাৎ ফাস্ট ফুড খাওয়া ভালো নয়। ফাস্ট ফুড খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। ফাস্ট ফুড ইজ নট গুড ফর হেলথ। ফাস্ট ফুড ইজ নট গুড ফর হেলথ অর্থাৎ ফাস্ট ফুড খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। চলো আজকে কিছু হেলদি খাই। লেটস ইট সাম হেলদি টুডে। লেটস ইট সাম হেলদি টুডে অর্থাৎ চলো আজকে কিছু হেলদি খাই। সন্ধ্যা হয়ে গেছে। ইটস ইভিনিং। ইটস ইভিনিং অর্থাৎ সন্ধ্যা হয়ে গেছে। আমার খুব খিদে পেয়েছে। আই অ্যাম ফিলিং ভেরি হাংরি। আই অ্যাম ফিলিং ভেরি হাংরি অর্থাৎ আমার খুব খিদে পেয়েছে। তুমি ফোনে কি করছো? হোয়াট আর ইউ ডুইং অন ইয়োর ফোন? হোয়াট আর ইউ ডুইং অন ইয়োর ফোন অর্থাৎ তুমি ফোনে কি করছো। তুমি ফোনে ভিডিও দেখছো? আর ইউ ওয়াচিং ভিডিওস অন ইয়োর ফোন? আর ইউ ওয়াচিং ভিডিওস অন ইয়োর ফোন অর্থাৎ তুমি ফোনে ভিডিও দেখছো। তোমার আর কোনো কাজ নেই? ডোন্ট ইউ হ্যাভ এনি আদার ওয়ার্ক? ডোন্ট ইউ হ্যাভ এনি আদার ওয়ার্ক অর্থাৎ তোমার আর কোনো কাজ নেই। চলো বাইরে যাই। লেটস গো আউটসাইড। লেটস গো আউটসাইড অর্থাৎ চলো বাইরে যাই। মনোযোগ দিয়ে শোনো। লিসেন অ্যাটেন্টিভলি। লিসেন অ্যাটেন্টিভলি অর্থাৎ মনোযোগ দিয়ে শোনো। ভালোই যাচ্ছে।
ইটস গোয়িং গুড। ইটস গোয়িং গুড অর্থাৎ ভালোই যাচ্ছে। তোমার কি মত? হোয়াটস ইউর ওপিনিয়ন? হোয়াটস ইউর ওপিনিয়ন অর্থাৎ তোমার কি মত? ওপিনিয়ন কথার অর্থ হলো মত। অনেক দেরি হয়ে গেছে। ইটস টু লেট। ইটস টু লেট অর্থাৎ অনেক দেরি হয়ে গেছে। তুমি কি তাই মনে করো? ডু ইউ থিঙ্ক সো? ডু ইউ থিঙ্ক সো অর্থাৎ তুমি কি তাই মনে করো? তুমি কি ভাবো? হোয়াট ডু ইউ থিঙ্ক? হোয়াট ডু ইউ থিঙ্ক অর্থাৎ তুমি কি ভাবো? আমি পারবো না। আই কান্ট। আই কান্ট অর্থাৎ আমি পারবো না। আমার কাছে সময় নেই। আই ডোন্ট হ্যাভ টাইম। আই ডোন্ট হ্যাভ টাইম অর্থাৎ আমার কাছে সময় নেই। আমি এখন কোথাও যাব না। আই ওন্ট গো এনিওয়্যার। আই ওন্ট গো এনিওয়্যার অর্থাৎ আমি এখন কোথাও যাব না। আমি এখন ভিডিও বানাবো। আই উইল মেক ভিডিওস নাও। আই উইল মেক ভিডিওস নাও অর্থাৎ আমি এখন ভিডিও বানাবো। আমার কথাটা লিখে রাখো। মার্ক মাই ওয়ার্ড। মার্ক মাই ওয়ার্ড অর্থাৎ আমার কথাটা লিখে রাখো। আসল কথাটা বলো। কাম টু দ্য পয়েন্ট। কাম টু দ্য পয়েন্ট অর্থাৎ আসল কথাটা বলো। কি কপাল তোমার? ও হাউ লাকি ইউ আর। ও হাউ লাকি ইউ আর অর্থাৎ কি কপাল তোমার। যতদূর আমি জানি। অ্যাজ ফার অ্যাজ আই নো। অ্যাজ ফার অ্যাজ আই নো অর্থাৎ যতদূর আমি জানি। ও সেই ব্যক্তি নয়। হি ইজ নট দ্য ম্যান। হি ইজ নট দ্য ম্যান অর্থাৎ ও সেই ব্যক্তি নয়। আমি ওটাই বলতে চাইছিলাম। আই ওয়াজ অ্যাবাউট টু সে দ্যাট। আই ওয়াজ অ্যাবাউট টু সে দ্যাট অর্থাৎ আমি ওটাই বলতে চাচ্ছিলাম। তারা দুজনেই এটা জানে। বোথ অফ দেম নোজ দিস। বোথ অফ দেম নোজ দিস অর্থাৎ তারা দুজনেই এটা জানে। তারা চলে যাচ্ছে এটা ইংরেজিতে হবে দে আর লিভিং। দে আর লিভিং অর্থাৎ তারা চলে যাচ্ছে। কি ভাবছো এটা ইংরেজিতে হবে হোয়াটস অন ইউর মাইন্ড। হোয়াটস অন ইউর মাইন্ড অর্থাৎ কি ভাবছো। চলো বেড়াতে যাই এটা ইংরেজিতে হবে লেটস গো ফর আ হাইক। লেটস গো ফর আ হাইক অর্থাৎ চলো বেড়াতে যাই। সে দোকানে গিয়েছিল এটা ইংরেজিতে হবে ডিড হি গো টু দ্য স্টোর। ডিড হি গো টু দ্য স্টোর অর্থাৎ সে দোকানে গিয়েছিল। আমার মন ভালো আছে এটা ইংরেজিতে হবে আই অ্যাম ইন আ গুড মুড। আই অ্যাম ইন আ গুড মুড অর্থাৎ আমার মন ভালো আছে। এই বইটা আমার এটা ইংরেজিতে হবে দিস বুক ইজ মাইন। দিস বুক ইজ মাইন অর্থাৎ এই বইটা আমার। এটা কি তোমার বাইক এটা ইংরেজিতে হবে ইজ দিস ইউর বাইক। ইজ দিস ইউর বাইক অর্থাৎ এটা কি তোমার বাইক। তিনি এই জমিটার মালিক এটা ইংরেজিতে হবে হি ওনস দিস ল্যান্ড। হি ওনস দিস ল্যান্ড অর্থাৎ তিনি এই জমিটার মালিক। তারা দাবা খেলছে এটা ইংরেজিতে হবে দে আর প্লেয়িং চেস। দে আর প্লেয়িং চেস অর্থাৎ তারা দাবা খেলছে। তার সাথে যাও এটা ইংরেজিতে হবে গো উইথ হিম। গো উইথ হিম অর্থাৎ তার সাথে যাও। আমার কোনো আপত্তি নেই এটা ইংরেজিতে হবে আই হ্যাভ নো অবজেকশন। আই হ্যাভ নো অবজেকশন অর্থাৎ আমার কোনো আপত্তি নেই। আমি কি সেখানে যেতে পারি এটা ইংরেজিতে হবে ক্যান আই গো দেয়ার। ক্যান আই গো দেয়ার অর্থাৎ আমি কি সেখানে যেতে পারি। আমি তার সাথে যাব না এটা ইংরেজিতে হবে আই উইল নট গো উইথ হিম। আই উইল নট গো উইথ হিম অর্থাৎ আমি তার সাথে যাব না। আমি তোমাকে একা যেতে বলছি না এটা ইংরেজিতে হবে আই এম নট আস্কিং ইউ টু গো অ্যালোন। আই এম নট আস্কিং ইউ টু গো অ্যালোন অর্থাৎ আমি তোমাকে একা যেতে বলছি না। দরজাটা কে খুলেছে এটা ইংরেজিতে হবে হু ওপেন দ্য ডোর। হু ওপেন্ড দ্য ডোর অর্থাৎ দরজাটা কে খুলেছে। তুমি আমার জন্য কত ভাবো এটা ইংরেজিতে হবে হাউ মাচ ডু ইউ থিঙ্ক ফর মি। হাউ মাচ ডু ইউ থিঙ্ক ফর মি অর্থাৎ তুমি আমার জন্য কত ভাবো। তুমি নিজেকে একা ভেবো না এটা ইংরেজিতে হবে ইউ ডোন্ট ফিল অ্যালোন। ইউ ডোন্ট ফিল অ্যালোন অর্থাৎ তুমি নিজেকে একা ভেবো না। তারা নিজেদের কাজ নিজেরাই করে এটা ইংরেজিতে হবে দে ডু দেয়ার ওন ওয়ার্ক। দে ডু দেয়ার ওন ওয়ার্ক অর্থাৎ তারা নিজেদের কাজ নিজেরাই করে। আমাকে অর্ধেক দিন এটা ইংরেজিতে হবে গিভ মি হাফ। গিভ মি হাফ অর্থাৎ আমাকে অর্ধেক দিন। এই কথা কাউকে বলবেন না এটা ইংরেজিতে হবে ডোন্ট টেল এনিওয়ান অ্যাবাউট দিস। ডোন্ট টেল এনিওয়ান অ্যাবাউট দিস অর্থাৎ এ কথা কাউকে বলবে না। এনিওয়ান কথার অর্থ হলো কাউকে। তোমার সাথে পরে কথা বলবো ইংরেজিতে হবে টক টু ইউ লেটার। টক টু ইউ লেটার অর্থাৎ তোমার সাথে পরে কথা বলবো।
আমাকে ডাকলে কেন? এটা ইংরেজিতে হবে হোয়াই ডিড ইউ কল মি? হোয়াই ডিড ইউ কল মি অর্থাৎ আমাকে ডাকলে কেন? আমি তোমাকে যেতে দেবো না। এটা ইংরেজিতে হবে আই ওয়ন্ট লেট ইউ গো। আই ওয়ন্ট লেট ইউ গো অর্থাৎ আমি তোমাকে যেতে দেবো না। এটা খুব ভারী। এটা ইংরেজিতে হবে ইটস সো হেভি। ইটস সো হেভি অর্থাৎ এটা খুব ভারী। আমি কখনো সেটা বলি না। এটা ইংরেজিতে হবে আই নেভার সে দ্যাট। আই নেভার সে দ্যাট অর্থাৎ আমি কখনো সেটা বলি না। এটা তার দোষ নয়। এটা ইংরেজিতে হবে ইটস নট হিজ ফল্ট। ইটস নট হিজ ফল্ট অর্থাৎ এটা তার দোষ নয়। আমি প্রত্যাখ্যান করছি। এটা ইংরেজিতে হবে আই ডিক্লাইন। আই ডিক্লাইন অর্থাৎ আমি প্রত্যাখ্যান করছি। আমিও কষ্ট পেয়েছি। এটা ইংরেজিতে হবে আই হ্যাভ অলসো সাফার্ড। আই হ্যাভ অলসো সাফার্ড অর্থাৎ আমিও কষ্ট পেয়েছি। সে কি তোমাকে কিছু বলেছে? এটা ইংরেজিতে হবে ডিড হি টেল ইউ এনিথিং? ডিড হি টেল ইউ এনিথিং অর্থাৎ সে কি তোমাকে কিছু বলেছে? তুমি আমার জন্য কি করছো? এটা ইংরেজিতে হবে হোয়াট হ্যাভ ইউ ডান ফর মি? হোয়াট হ্যাভ ইউ ডান ফর মি অর্থাৎ তুমি আমার জন্য কি করেছো? সে আমার ছোটবেলার বন্ধু। এটা ইংরেজিতে হবে হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড। হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড অর্থাৎ সে আমার ছোটবেলার বন্ধু। আমি তোমার প্রশংসা করি। এটা ইংরেজিতে হবে আই অ্যাডমিয়ার ইউ। আই অ্যাডমিয়ার ইউ অর্থাৎ আমি তোমার প্রশংসা করি। আমি খুব চাপে আছি। এটা ইংরেজিতে হবে আই অ্যাম সো স্ট্রেসড। আই অ্যাম সো স্ট্রেসড অর্থাৎ আমি খুব চাপে আছি। পরিষ্কারভাবে বলো। এটা ইংরেজিতে হবে স্পিক ক্লিয়ারলি। স্পিক ক্লিয়ারলি অর্থাৎ পরিষ্কারভাবে বলো। ভদ্র আচরণ করো। এটা ইংরেজিতে হবে বিহেভ পোলাইটলি। বিহেভ পোলাইটলি অর্থাৎ ভদ্র আচরণ করো। মন খারাপ করো না। এটা ইংরেজিতে হবে ডোন্ট বি আপসেট। ডোন্ট বি আপসেট অর্থাৎ মন খারাপ করো না। ধৈর্য ধরো। এটা ইংরেজিতে হবে হ্যাভ পেশেন্স। হ্যাভ পেশেন্স অর্থাৎ ধৈর্য ধরো। ঘাবড়ে যেও না। এটা ইংরেজিতে হবে ডোন্ট প্যানিক। ডোন্ট প্যানিক অর্থাৎ ঘাবড়ে যেও না। ওখানে গিয়ে দাঁড়াও। এটা ইংরেজিতে হবে গো অ্যান্ড স্ট্যান্ড দেয়ার। গো অ্যান্ড স্ট্যান্ড দেয়ার অর্থাৎ ওখানে গিয়ে দাঁড়াও। আমি তাতে রাজি হলাম। এটা ইংরেজিতে হবে আই এগ্রিড টু দ্যাট। আই এগ্রিড টু দ্যাট অর্থাৎ আমি তাতে রাজি হলাম। সে আমার প্রশংসা করে। এটা ইংরেজিতে হবে হি অ্যাপ্রিসিয়েটস মি। হি অ্যাপ্রিসিয়েটস মি অর্থাৎ সে আমার প্রশংসা করে। সে কি দোকানে গিয়েছিল? এটা ইংরেজিতে হবে ডিড হি গো টু দ্য স্টোর। ডিড হি গো টু দ্য স্টোর অর্থাৎ সে কি দোকানে গিয়েছিল? চলো বেড়াতে যাই। এটা ইংরেজিতে হবে লেটস গো ফর আ হাইক। লেটস গো ফর আ হাইক অর্থাৎ চলো বেড়াতে যাই। আমার মন ভালো আছে। এটা ইংরেজিতে হবে আই অ্যাম ইন আ গুড মুড। আই অ্যাম ইন আ গুড মুড অর্থাৎ আমার মন ভালো আছে। কাল সকালে দেখা হবে। এটা ইংরেজিতে হবে সি ইউ টুমোরো মর্নিং। সি ইউ টুমোরো মর্নিং অর্থাৎ কাল সকালে দেখা হবে। এটা কাছাকাছি। এটা ইংরেজিতে হবে ইটস নিয়ার বাই। ইটস নিয়ার বাই অর্থাৎ এটা কাছাকাছি। তুমি কি আমাকে পছন্দ করো? এটা ইংরেজিতে হবে ডু ইউ লাইক মি। ডু ইউ লাইক মি অর্থাৎ তুমি কি আমাকে পছন্দ করো? একটা কথাও বলবে না। এটা ইংরেজিতে হবে ডোন্ট সে আ ওয়ার্ড। ডোন্ট সে আ ওয়ার্ড অর্থাৎ একটা কথাও বলবে না। শুক্রবারে দেখা হবে। এটা ইংরেজিতে হবে সি ইউ অন ফ্রাইডে। সি ইউ অন ফ্রাইডে অর্থাৎ শুক্রবারে দেখা হবে। এটা আমার জন্য ঠিক আছে। এটা ইংরেজিতে হবে ইটস ফাইন ফর মি। ইটস ফাইন ফর মি অর্থাৎ এটা আমার জন্য ঠিক আছে। মাফ করবেন। এটা ইংরেজিতে হবে আই বেগ ইউ পার্ডন। আই বেগ ইউ পার্ডন অর্থাৎ মাফ করবেন। তুমি আমাকে কল করতে পারো। এটা ইংরেজিতে হবে ইউ ক্যান কল মি। ইউ ক্যান কল মি অর্থাৎ তুমি আমাকে কল করতে পারো। আমি এটা সম্পর্কে চিন্তা করব। এটা ইংরেজিতে হবে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা সম্পর্কে চিন্তা করব। এটা অবিশ্বাস্য। এটা ইংরেজিতে হবে ইটস ইনক্রেডিবল। ইটস ইনক্রেডিবল অর্থাৎ এটা অবিশ্বাস্য। আমার গাড়িতে উঠুন। এটা ইংরেজিতে হবে গেট ইনটু মাই কার। গেট ইনটু মাই কার অর্থাৎ আমার গাড়িতে উঠুন। আমি একবার সেখানে গিয়েছিলাম। এটা ইংরেজিতে হবে আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স। আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স অর্থাৎ আমি একবার সেখানে গিয়েছিলাম। আমি আর একবার ভাবলাম। এটা ইংরেজিতে হবে
আই থট ওয়ান্স এগেইন। আই থট ওয়ান্স এগেইন অর্থাৎ আমি আর একবার ভাবলাম। সবচেয়ে বিপজ্জনক, মোস্ট ডেঞ্জারাস। মোস্ট ডেঞ্জারাস অর্থাৎ সবচেয়ে বিপজ্জনক। ডেঞ্জারাস কথার অর্থ হল বিপজ্জনক। বাচ্চাদের জন্য, ফর কিডস। ফর কিডস অর্থাৎ বাচ্চাদের জন্য। মহিলাদের জন্য, ফর ওম্যান। ফর ওম্যান অর্থাৎ মহিলাদের জন্য। সঠিক উপায় করো, ডু ইট দ্য রাইট ওয়ে। ডু ইট দ্য রাইট ওয়ে অর্থাৎ সঠিক উপায়ে করো। তারা লড়াই করছে, দে আর ফাইটিং। দে আর ফাইটিং অর্থাৎ তারা লড়াই করছে। ফাইটিং কথার অর্থ হল লড়াই করা। তোমার বন্ধু কেমন আছে? হাউ ইজ ইউর ফ্রেন্ড? হাউ ইজ ইউর ফ্রেন্ড অর্থাৎ তোমার বন্ধু কেমন আছে? সে গুরুতর অসুস্থ, হি ইজ সিরিয়াসলি ইল। হি ইজ সিরিয়াসলি ইল অর্থাৎ সে গুরুতর অসুস্থ। ইল কথার অর্থ হলো অসুস্থ, আর সিরিয়াসলি কথার অর্থ হলো গুরুতর। কটা বাজে? হোয়াট টাইম ইজ ইট? হোয়াট টাইম ইজ ইট অর্থাৎ কটা বাজে? বাথরুম কোথায়? হোয়ার ইজ দ্য বাথরুম? হোয়ার ইজ দ্য বাথরুম অর্থাৎ বাথরুম কোথায়? এখন 5টা বাজে, ইট ইজ 5 o'clock। ইট ইজ 5 o'clock অর্থাৎ এখন 5টা বাজে। আমার জল দরকার, আই নিড ওয়াটার। আই নিড ওয়াটার অর্থাৎ আমার জল দরকার। নিড কথার অর্থ হলো দরকার বা প্রয়োজন। এটা দামি, ইট ইজ এক্সপেন্সিভ। ইট ইজ এক্সপেন্সিভ অর্থাৎ এটা দামি। এক্সপেন্সিভ কথার অর্থ হলো দামি। এটার দাম কত? হাউ মাচ ইজ দিস? হাউ মাচ ইজ দিস অর্থাৎ এটার দাম কত? এটা সস্তা, ইট ইজ চিপ। ইট ইজ চিপ অর্থাৎ এটা সস্তা। আমার এটা ভালো লাগে, আই লাইক ইট। আই লাইক ইট অর্থাৎ আমার এটা ভালো লাগে। লাইক কথার অর্থ হলো ভালো লাগা। দয়া করে আবার বলুন, প্লিজ রিপিট। প্লিজ রিপিট অর্থাৎ দয়া করে আবার বলুন। রিপিট কথার অর্থ হলো আবার বলা। আমার এটা ভালো লাগে না, আই ডোন্ট লাইক ইট। আই ডোন্ট লাইক ইট অর্থাৎ আমার এটা ভালো লাগে না। আমি বুঝতে পেরেছি, আই আন্ডারস্ট্যান্ড। আই আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমি বুঝতে পেরেছি। আন্ডারস্ট্যান্ড কথার অর্থ হলো বুঝতে পারা। আমরা আজ থেকে একসঙ্গে যাব, ফ্রম টুডে উই শ্যাল গো টুগেদার। ফ্রম টুডে উই শ্যাল গো টুগেদার অর্থাৎ আমরা আজ থেকে একসঙ্গে যাব। টুগেদার কথার অর্থ হলো একসঙ্গে। এক্ষুনি বাস ছাড়ছে, দ্য বাস ইজ লিভিং রাইট নাও। দ্য বাস ইজ লিভিং রাইট নাও অর্থাৎ এক্ষুনি বাস ছাড়ছে। লিভিং কথার অর্থ হলো ছাড়ছে, আর রাইট নাও কথার অর্থ হলো এক্ষুনি। আমি তোমাকে মিস করছি, আই মিস ইউ। আই মিস ইউ অর্থাৎ আমি তোমাকে মিস করছি। মিস কথার অর্থ হলো মনে করা। তুমি আমার কাছে এসে বসো, কাম অ্যান্ড সিট বাই মি। কাম অ্যান্ড সিট বাই মি অর্থাৎ তুমি আমার কাছে এসে বসো। সিট কথার অর্থ হলো বসা। কোনটা তোমার সিট? হুইচ ইজ ইয়োর সিট? হুইচ ইজ ইয়োর সিট অর্থাৎ কোনটা তোমার সিট? চলো বাসের ভিতরে বসি, লেটস সিট ইনসাইড দ্য বাস। লেটস সিট ইনসাইড দ্য বাস অর্থাৎ চলো বাসের ভিতরে বসি। ইনসাইড কথার অর্থ হলো ভিতরে। তুমি একজন প্রতারক, ইউ আর আ চিটার। ইউ আর আ চিটার অর্থাৎ তুমি একজন প্রতারক। চিটার কথার অর্থ হলো প্রতারক। দয়া করে আমাকে বিশ্বাস করো, প্লিজ বিলিভ মি। প্লিজ বিলিভ মি অর্থাৎ দয়া করে আমাকে বিশ্বাস করো। বিলিভ কথার অর্থ হলো বিশ্বাস করা। বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা গেছে। ইট হ্যাজ বিন অবজার্ভড ইন মোস্ট অফ দ্য কেসেস। ইট হ্যাজ বিন অবজার্ভড ইন মোস্ট অফ দ্য কেসেস অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই এটা দেখা গেছে। অবজার্ভড কথার অর্থ হলো পর্যবেক্ষণ করা। নিজেকে সাহায্য করো, হেল্প ইউর সেলফ। হেল্প ইউর সেলফ অর্থাৎ নিজেকে সাহায্য করো। আমি তাই মনে করি, আই থিঙ্ক সো। আই থিঙ্ক সো অর্থাৎ আমি তাই মনে করি। তা কি করে হয়? হাউ সো। হাউ সো অর্থাৎ তা কি করে হয়। ভিডিওটি শেয়ার করে দাও, প্লিজ শেয়ার দ্য ভিডিও। প্লিজ শেয়ার দ্য ভিডিও অর্থাৎ ভিডিওটি শেয়ার করে দাও। চলো নতুন কিছু শিখি, লেটস লার্ন সামথিং নিউ। লেটস লার্ন সামথিং নিউ অর্থাৎ চলো নতুন কিছু শিখি। এটা খুবই দুঃখজনক, ইটস সো স্যাড। ইটস সো স্যাড অর্থাৎ এটা খুবই দুঃখজনক। আজ ঝড় বৃষ্টি হয়েছে, ইট রেইনড হেভিলি টুডে। ইট রেইনড হেভিলি টুডে অর্থাৎ আজ ঝড় বৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টি হয়েছে, ইট হ্যাজ রেইনড হেল।
ইট হ্যাজ রেইনড হেল অর্থাৎ শিলাবৃষ্টি হয়েছে। এখানে হেল কথার অর্থ হলো শিলাবৃষ্টি হওয়া। ঝড়ে গাছের আম পড়ে গেছে। দ্য ম্যাঙ্গো হ্যাজ ফলেন ইন দ্য স্টর্ম। দ্য ম্যাঙ্গো হ্যাজ ফলেন ইন দ্য স্টর্ম অর্থাৎ ঝড়ে গাছের আম পড়ে গেছে। ঝড়ের সময় কারেন্ট ছিল না। দেয়ার ওয়াজ নো ইলেকট্রিসিটি ডিউরিং দ্য স্টর্ম। দেয়ার ওয়াজ নো ইলেকট্রিসিটি ডিউরিং দ্য স্টর্ম অর্থাৎ ঝড়ের সময় কারেন্ট ছিল না। বৃষ্টির সময় খুব মেঘ ডাকছিল। ক্লাউড ওয়াজ ভেরি রাম্বলিং ডিউরিং দ্য রেইন। ক্লাউড ওয়াজ ভেরি রাম্বলিং ডিউরিং দ্য রেইন অর্থাৎ বৃষ্টির সময় খুব মেঘ ডাকছিল। আমি খুব ভয় পাচ্ছিলাম। আই ওয়াজ ভেরি স্কেয়ার্ড। আই ওয়াজ ভেরি স্কেয়ার্ড অর্থাৎ আমি খুব ভয় পাচ্ছিলাম। স্কেয়ার কথার অর্থ হলো ভয় পাওয়া। আমি বৃষ্টির সময় বাড়িতে একাই ছিলাম। আই ওয়াজ অ্যালোন অ্যাট হোম হোয়েন ইট রেইনড। আই ওয়াজ অ্যালোন অ্যাট হোম হোয়েন ইট রেইনড অর্থাৎ আমি বৃষ্টির সময় বাড়িতে একাই ছিলাম। আমার বাড়িতে ভালো লাগছিল না। আই ডিডেন্ট ফিল গুড অ্যাট হোম। আই ডিডেন্ট ফিল গুড অ্যাট হোম অর্থাৎ আমার বাড়িতে ভালো লাগছিল না। বাড়িতে একা একা কী করবো ভাবছিলাম। আই ওয়াজ ওয়ান্ডারিং হোয়াট টু ডু অ্যালোন অ্যাট হোম। আই ওয়াজ ওয়ান্ডারিং হোয়াট টু ডু অ্যালোন অ্যাট হোম অর্থাৎ বাড়িতে একা একা কী করবো ভাবছিলাম। আমার মনে হলো এক কাপ চা করে খাই। আই থিঙ্ক আই উইল হ্যাভ আ কাপ অফ টি। আই থিঙ্ক আই উইল হ্যাভ আ কাপ অফ টি অর্থাৎ আমার মনে হলো এক কাপ চা করে খাই। এক কাপ দুধ চা করলাম। আই মেড আ কাপ অফ মিল্ক টি। আই মেড আ কাপ অফ মিল্ক টি অর্থাৎ এক কাপ দুধ চা করলাম। দুটো বিস্কুট দিয়ে চা খেলাম। আই হ্যাড টি উইথ টু বিস্কিটস। আই হ্যাড টি উইথ টু বিস্কিটস অর্থাৎ দুটো বিস্কুট দিয়ে চা খেলাম। চা খেয়ে মনটা খুব ভালো হয়ে গেল। আই ফেল্ট ভেরি গুড আফটার ড্রিঙ্কিং টি। আই ফেল্ট ভেরি গুড আফটার ড্রিঙ্কিং টি। আমার কিন্তু চায়ের নেশা নেই। বাট আই অ্যাম নট অ্যাডিক্টেড টু টি। বাট আই অ্যাম নট অ্যাডিক্টেড টু টি অর্থাৎ আমার কিন্তু চায়ের নেশা নেই। আমার মাঝে মধ্যে চা খেতে ভালো লাগে। আই লাইক টু ড্রিঙ্ক টি সামটাইমস। আই লাইক টু ড্রিঙ্ক টি সামটাইমস অর্থাৎ আমার মাঝে মধ্যে চা খেতে ভালো লাগে। আমার ঠান্ডা ওয়েদার হলে চা খেতে ভালো লাগে। আই লাইক টু ড্রিঙ্ক টি হোয়েন দ্য ওয়েদার ইজ কোল্ড। আই লাইক টু ড্রিঙ্ক টি হোয়েন দ্য ওয়েদার ইজ কোল্ড। চপমুড়ি খেতে ভালো লাগে। আই লাইক টু ইট চপমুড়ি। আই লাইক টু ইট চপমুড়ি অর্থাৎ চপমুড়ি খেতে ভালো লাগে। বৃষ্টি হলে লুচি তরকারি ভালো লাগে। আই লাইক লুচি কারি হোয়েন ইট রেইনস। আই লাইক লুচি কারি হোয়েন ইট রেইনস অর্থাৎ বৃষ্টি হলে লুচি তরকারি ভালো লাগে। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভালো লাগে। আই লাইক টু ইট হটস্পচ অন আ রেইনি ডে। আই লাইক টু ইট হটস্পচ অন আ রেইনি ডে। সবাই ভাববে আমি প্রচুর খাই। এভরিওয়ান উইল থিঙ্ক আই ইট আ লট। এভরিওয়ান উইল থিঙ্ক আই ইট আ লট অর্থাৎ সবার ভাববে আমি প্রচুর খাই। খাবার খেতে তো সবাই ভালোবাসে। এভরিওয়ান লাভস টু ইট ফুড। এভরিওয়ান লাভস টু ইট ফুড অর্থাৎ খাবার খেতে তো সবাই ভালোবাসে। তুমি কি ফুটবল খেলতে পারো? ক্যান ইউ প্লে ফুটবল? ক্যান ইউ প্লে ফুটবল অর্থাৎ তুমি কি ফুটবল খেলতে পারো? তুমি কি খবরের কাগজ পড়তে পারো? ক্যান ইউ রিড নিউজ পেপার? ক্যান ইউ রিড নিউজ পেপার অর্থাৎ তুমি কি খবরের কাগজ পড়তে পারো? কে এটি ভাঙতে পারে? হু ক্যান ব্রেক ইট? হু ক্যান ব্রেক ইট অর্থাৎ কে এটি ভাঙতে পারে? আমি লিখতে পারতাম। আই কুড রাইট। আই কুড রাইট অর্থাৎ আমি লিখতে পারতাম।